তো গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। আমি মৌ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা পুরো ইভেন্টফুল ডে আমার বাড়িতে, তার কারণ পাশের বাড়িতেই বিয়ে। হয়তো এরপর থেকে আমাকে ভয়েস ওভারে চলে যেতে হবে, কারণ লাউড মিউজিক, লাউড সানাই কন্টিনিউ চলছে। তো আর বাড়িতে একটু গেস্ট আসার ব্যাপার আছে। গেস্ট কারা তারা তো থাম্বনেলে তোমরা দেখেই নিয়েছো, নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ, আমার এক বন্ধু গৈরিকাদিদের সূত্রেই আলাপ হওয়া দেবাঞ্জন, সে আজকে আসবে কলকাতা থেকে আমার বাড়িতে ফার্স্ট টাইম। আর কেন আসবে ওরা বা কি ব্যাপার আছে সেটা, একটা ছোট্ট সেলিব্রেশন কি নিয়ে কি ব্যাপার সেটা তোমরা ভিডিওতে থাকো, দেখতে পাবে। তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব, কারণ তোমাদের সাথে শেয়ার না করলে আনন্দটা ঠিক আনন্দ হবে না। তোমরা কমেন্ট করবে, তোমরা তোমাদের মতামত জানাবে, দেন সেটা এটা ফুলফিল হবে। তো চলো কাজে লাগি। আজকের মেনু খুবই শর্ট মেনু। তন্দুরি চিকেন থাকবে স্টার্টারে, আর জাস্ট প্লেন রাইস, স্যালাদ আর মাটন থাকবে। আর ডেজার্ট বলে সেরকম কিছু নয়, জাস্ট চাটনি করব। তার কারণ আমাকে আবার একটু এবারই ওবারই দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আজকে ওখানে আমাদের ইনভিটেশন আছে, বাট আমি আর সৌভিক যাচ্ছি না। আমাদের একটা প্রিভিয়াস প্রোগ্রাম ছিল, সেটা কোনো কারণে বাতিল হয়েছে। তো সেটার বদলে আজকে ভাবলাম যে তাহলে চলো ছোট্ট করে সেলিব্রেশনটা সেরে নেওয়া যাক, কারণ সামনেই ঝিনুকের পরীক্ষা মানডে থেকে শুরু হয়ে যাচ্ছে, প্লাস কিছুদিনের গ্যাপে 19 তারিখ থেকে রিটেনটা পুরো কন্টিনিউ হবে। তো তারপর থেকে তো চোখে অন্ধকার যাকে বলেন। তো দিনটা শুরু করে দিলাম। রান্নাঘরের পরিস্থিতি চলো একবার তোমাদের দেখিয়ে নিই, তারপর একটু কাজ করে নিয়ে আবার সবাই গেস্টরা এলে ক্যামেরা অন করবো। আগে টেবিলটা দেখিয়ে নিই। টেবিলের পরিস্থিতি এরকম, মানে টেবিলটা এইভাবে সাজানো হয়েছে, ওদিকে চাটনিটা হয়ে গেছে। এবারে রান্নাঘরে গিয়ে তোমাদের দেখিয়ে দিই। এখানে ভাত তো নেমে গেছে, আর এখানে মাটন, যেটা আমি একটু প্রি কুক করি সেরকম করতে বসিয়ে দিয়েছি। প্রি কুকটা হয়ে গেছে আমার। আর সবজি কাটা হয়ে গেছে, সবজি বলতে টমেটো পেঁয়াজ। এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেনটা। কন্টিনিউ সানাইয়ের আওয়াজ হচ্ছে, তো সেটা নিয়ে একটু টেনশানে আছি বলেই ভয়েস ওভারে চলে এলাম, কারণ কপিরাইট এসে গেলে আমার পুরো ভিডিওটাই নষ্ট হবে। তো সকাল থেকে মোটামুটি একটা মানে ফুল ফ্রেজে কাজ শুরু করে দিয়েছি, কিন্তু তবুও কি মনে হচ্ছে জানো তো, কিছু একটা ভুলে গেছি। তো ঠিক আছে, চলো আগে তোমাদের দেখিয়ে দিই বিয়ে বাড়ির কন্ডিশন। এখানে প্যান্ডেল করেছে ওরা, তো পুরোটাই এদিকে রাস্তাটা আমাদের চাপা পড়ে গেছে, যার জন্য রাস্তাটা দেখাই যাচ্ছে না। কত দূর মা? হয়ে এসছে, ওদিকে তন্দুরিটা রেডি হয়ে গেছে। আর এখানে এখন এই যে মাটন 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 জাস্ট কষছে, মাটন কষা এখানে হচ্ছে। এটা হয়ে যাবে, খুব বেশিক্ষণ টাইম লাগবে না। আর এই যে স্টক মাটনের, স্টক দিয়ে মাটনটা রান্না হবে। হয়ে এসছে, এই তো। আর তো কোনো আইটেম নেই আমার আজকে, এটাই আইটেম, এই আর কিছু নেই। এবারে স্নানে যাবো, সব থেকে বড় কাজ। আমি নিজে রেডি হবো, তারপর খাওয়ার আগে স্যালাড কেটে নেবো, হয়ে যাবে। তো স্নান সেরে রেডি হয়ে গেছি আমি, আর ঝিনুক রেডি হচ্ছে। ঝিনুককে নিয়ে এখন ওদের বাড়ি যাব। আমার বাড়িতে গেস্ট ঢোকার আগে ওদের বাড়িতে ঝিনুককে দিয়ে, মানে খেতে বসিয়ে দিয়ে চলে আসব। আর সৌভিকও দেখা করে এসে। তো এই হচ্ছে আমার এখনকার লুক। তো এখানে বাপটু মানে অর্পণ, যাকে আমি কয়েকদিন আগে আইবুড়ো ভাত খাইয়েছি, তোমরা যারা ভিডিওটা দেখেছো তারা তো জানোই, যারা দেখোনি ভিডিওটা দেখে নিও। তো ও এখানে আইবুড়ো ভাত খেতে বসে গেছে, খুব সুন্দরভাবে ডেকোরেশন হয়েছে। আর এই হচ্ছে ওর মা ওকে আইবুড়ো ভাতের সময় যা হয় আর কি, একটাই ছেলে, এবারে ফটো সেশন চলছে, মানে কতক্ষণে ছেলেটা খাবে জানি না। তো এই বাবা মাকে নিয়ে অর্পণ এখন মানে সব ক্যামেরাম্যানদের সামনে, সেখানে আমিও ঢুকে গেছি, একজন ব্লগার। আমার ব্লগের কন্টেন্ট আমিই বাবা কেন বাদ যাই। তো খুব সুন্দরভাবে বাটি সাজিয়ে দেওয়া হয়েছে। আমি শুধু ওকে একটাই প্রশ্ন করলাম যে এগুলো খাবি না শুধু জাস্ট সাজানোই থাকবে? ও বললো বুঝতে পারছি না এখন আদৌ খেতে পারবো কি না। বিয়েবাড়িতে সবাই মিলেই ছবি তুলতে গেলে যা হয় আর কি। যাই হোক, আমি এখন চলে যাব ঝিনুককে এখানে বসিয়ে। ফার্স্ট গেস্ট এসে গেছে বাড়িতে। গেস্ট তোমাদের কাছে বলছি, বাট গেস্ট নয় কখনোই, আমার বন্ধু দেবাঞ্জন। খুব খুশি হলাম আজকে
মানে মৌয়ের বাড়িতে ফার্স্ট টাইম এলাম এবং খুবই সুন্দর বাড়ি আর অপূর্ব আয়োজন ব্যবস্থা। এই মুহূর্তে এখনো কিন্তু খাওনি না, আগে থেকে খাবারের গন্ধগুলো পেয়ে কিন্তু আমার সাংঘাতিক ভালো লাগে। এতটা কনফিডেন্স কি ভালো? না, গন্ধ একটা ছাড়ে তো, কেন মাংসের ভালো গন্ধ ছাড়লেই বোঝা যায় রান্নার প্রিপারেশনটা কেমন হয়েছে। হ্যাঁ, আর মাংসের কোয়ালিটিও আমাদের এখানে তুমি খেয়ে বলবে কেমন। গন্ধ বাড়িতে ঢোকার মুহূর্তে থেকে ছাড়ছে, মানে গন্ধ শুকে এই মুহূর্তে খিদে পেয়ে গেল একদম। গৈরিকাদি, চন্দনদা অন দ্য ওয়ে, ওরাও আসছে। দেবাঞ্জন এখন ছাদে যাবে। আর বিয়েবাড়ির সানাইয়ের ঠেলায় আমরা কতটা কথা কন্টিনিউ করতে পারবো জানি না, কারণ পুরোপুরি হয়তো ভয়েস ওভারে থাকতে হবে। তো চলো, কেন সবাই আসছে আজকে আমার বাড়ি সেই কারণটা জানার জন্য কিন্তু ভিডিওতে থাকতে হবে। এই এটা কেমন হচ্ছে বলো, যেটার জন্য আজকে তোমাকে উদ্বোধন করতে ডাকা হয়েছে। তুমি উদ্বোধন করবে। এটা নতুন এসছে আমার বাড়িতে মেম্বার, আর এটা উদ্বোধন করতে এই যে এসছে আমার ভাইরাস। এটা 650 এটা হচ্ছে এলজি কোম্পানি স্মার্ট ফ্রিজ, 10 ইয়ারের ওয়ারেন্টি আছে, কোনো প্রয়োজন নেই, বিন্দাস চলে। হ্যাঁ, একটু খুলে দেখাও ভিতরটা। এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল ডোর, ট্রিপল ডোর বা ডবল ডোর নয়, সিঙ্গেল ডোর এবং 650 লিটার হচ্ছে মানে ইনার ক্যাপাসিটি, স্পেস, ইনার ক্যাপাসিটি, ডিপ ফ্রিজ আর প্রচুর বাকেট, প্রচুর স্পেসিয়াস, অনেক কিছু আর ফাংশন আছে, অনেক কিছু আছে। আর এদিকে এখানে এসে দেখা যায় ডিসপ্লেটা, এটা স্মার্ট ডিসপ্লে। এখানে টেম্পারেচার, এটা হচ্ছে ফ্রিজারের, এটা ফ্রিজের টেম্পারেচার। এখানে আছে এক্সপ্রেস কুল, যখন কোনো আইসক্রিম চট করে জমাতে দিতে হবে বা কিছু করতে হবে সেটার জন্য এই যে এইখানটা কাজ করবে, এই জায়গাটা আইস মেকারের এই জায়গাটা। তো দেন এক্সপ্রেস কুল কাজ করবে। আর এগুলো সবই মানে একদম এই যে যদি টেম্পারেচার বাড়াতে কমাতে হয় এই যে এইটা কাজ করবে। আবার এটা 20-তে আছে, এভাবেই আবার কমানো যাবে আর কি, এই প্রেস করে। আর এই লক করে দিলে পুরোটাই লক হয়ে যাবে। আর সব থেকে একটা মজার ফিচার হচ্ছে এই যে খোলা আছে, এই যে তোমরা একটু মাইনরিটলি শুনতে পাবে, এটা অ্যালার্ম বাজছে, মানে দরজাটা এবার বন্ধ করতে হবে। অ্যালার্মের ভলিউম কি আপ ডাউন করা যায়? না, না, অ্যালার্মের ভলিউমটা ফিক্সড আছে, এবারে ওটা মানে ইয়ে হবে। এখানে রয়েছে আইস মেকার। আর একটা ইনফরমেশন, যারা এই ফ্রিজ কিনতে চায় বা জানতে চায় ফ্রিজ সম্পর্কে, এখানে মডেল নাম্বার আছে, দেখিয়ে দে একদম। এই যে এখানে মডেল নাম্বার আছে, দেখে নিয়ে সার্চ করতে পারেন, যেতে পারেন, কিনে নিতে পারেন। হ্যাঁ, তবে এটা আমরা 26শে জানুয়ারির অফারে কিনেছি, তো সেই জায়গা থেকে দামটা একটু ভ্যারি করবে, সেটাও বলে রাখি। যদি কোনো অফার পাও তোমরা, সেই অফারটা অ্যাভেল করলে অনেক বেটার হবে। একদম। যেমন এবার করি, বুকের বাঁ দিকে হাত দিন, হালকা করে চাপুন এবং ধরে থাকুন। হার্টবিটকে কন্ট্রোল করুন, মন মানসিকতা ঠিক করুন, স্টেবল হন। দামটা বল। দামটা দাম হচ্ছে 1,16,000 সামথিং, আর আমাদের যেটা অফারে পড়েছে 74। 1,16,000 টাকা দিয়ে ফ্রিজ কিনেছে, ভেরি গুড, কনগ্রাচুলেশন, সারা জীবন চলবে, খুব ভালো কথা। কিন্তু এবার 1,600 টাকা দিয়ে একটা লাইট কেন, যাতে এখানে আলোকিত হয়, আমরা সবাই দেখতে পাই। ঠিক আছে, ক্যামেরা এখানে তোমার সেই ইচ্ছাও পূরণ করব। দেখো তোমার কথা শুনি কি না, তুমি ওই আলমারিটা একবার বলে গেছিলে, সেটার জন্য অনেকদিন ধরে বলছো। ঠিক আছে, এবার লাইট কালো রঙের আরো কালার ভ্যারাইটি রয়েছে। হ্যাঁ, অবশ্যই দোকানে যান, দেখুন। 1,16,000 নিয়ে ডিসকাউন্টে বিভিন্ন সময়, সামনে পয়লা বৈশাখ এবং 15ই আগস্টের অনেক অফার ডিসকাউন্ট বিভিন্ন জায়গায় চলবে। কোথা থেকে কিনেছিস, দোকানের নাম কি বলবি না প্রমোশন করবি না, কোনটা? না বললেও চলে, যে কোনো, হ্যাঁ, যে কোনো জায়গাতে, একদম ইলেকট্রনিক্স যে কোনো, হ্যাঁ একদম চলে যান, দেখুন, সারা জীবন চলে যাবে, এটুকু বলা যেতে পারে। আর আপনার বাড়িতে যদি থাকে ফিডব্যাক দেবেন, এক্সপেরিয়েন্স কি রকম আপনার। একদম, এটা একদম ভীষণ দরকার। এটা হচ্ছে স্টিল ডোর। হ্যাঁ, স্টিলের ডোর, এটা কিন্তু গ্লাস ডোর না, এটা গ্লাস ডোর নয়। দাম অনেকটা বেশি। হ্যাঁ, কিন্তু ব্ল্যাক বলে এটা গ্লজি ডোর, ওয়েস্টার্ন ব্ল্যাক এই কালারটা, এটা গ্লজি ডোর। কদিন পর মো বিভিন্ন জায়গায় যাবে, ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসবে, বিভিন্ন ভাবে এখানে লাগাবে। না লাগাবি না? আচ্ছা, তারপর স্টিকার লাগাবে, সেগুলো তুলবে, দাগ হয়ে যাবে, করবি না? না, করব না। এটার একটা অন্য এলিগেন্সি আছে, এটা অন্য একদম এলিগেন্সি জিনিসের জন্যই উদ্বোধন করতে এলিগেন্ট লোককে ডাকা হয়েছে, বাছা হয়েছে। মাই প্লেজার। তো অসাধারণ। ভাইরাস অলওয়েজ স্পেশাল আমাদের কাছে। না, দিদিও আছে পেছন থেকে, দিদি আমার কাছে দিদি কিন্তু এবার তোমার এবং আমার কাছে সৌভিক আর মুনো স্পেশাল। থ্যাংক ইউ। এটা দারুণ খাচ্ছে। এই এটা কিরকম খাচ্ছো? চিকেন পকোড়া। পকোড়া নয়, এটা কাবাব, হরিয়ালি কাবাব। হরিয়ালি কাবাব। আচ্ছা, হ্যাঁ, কেমন হয়েছে বলে দিবি, নাহলে আমি কেমন হয়েছে বলো। আর এই বন্ধু কি বলছে, কেমন লাগছে খেতে? ভালো হয়েছে। চিকেনের এই প্রথমে এসে কাবাবটা খেয়ে দারুণ একদম। এবার চলো তন্দুরি দিয়ে শুরু করি।
এ নাও, দিদি তোমায় কাজ দিল, আমাকে চাটনি দাও, ছেলার চাটনি যদি ভাই। মানে চাটনি কি দেবাঞ্জন? এখনো খাইনি দেখি, দেবাঞ্জন। না না, লেটে আছে। দেবাঞ্জনকে আগে থেকেই বলে দিয়েছি, খারাপ হলেও ভালো বলবে। দারুণ দারুণ অপূর্ব হয়েছে। অপূর্ব। না ভাইরাস বলবে, অপূর্ব। ভাইরাসের কোনো পুরো ভাইরাস দোকানকে করতে হার মানিয়ে হবে দেবে। না। না তন্দুরি চিকেনটা ভালোই। মৌ আর এখন না আমার আজকে চিকেন না এই তন্দুর আমি আর মৌ মিলে বসে করে নেবো আজকে। হ্যাঁ বেঙ্গলি ফুড ব্লগার রাখতে আমার পারি। তাহলে সরিয়ে রাখ তুই আর আমি একসাথে বসবো। তাহলে এই যে তিনজনকে দিয়ে দিই, সৌভিক। আধ ঘন্টা পরে তো এটা খাই আগে। হ্যাঁ, খাও। বলো গরিকা দি। দারুণ দারুণ কিন্তু বলার নেই গো, এটা মৌ দারুণ বানায়। সেটাই না? এটা একেবারে আমি প্রথম দিন তন্দুরি- থেকে খেয়ে আসছি, তন্দুরি মৌর সাথে special। আমাদের। হেভি প্রথম দিন থেকে আমি বললাম যে তন্দুরি বানা, আমরা অর্ডার দেবো খাবো, তা বানাচ্ছে না, কারণ নিজেরা খায় জানো? তাই না? আমরা প্রতিদিন রাত্রিবেলা খাই, এটাই আমার- মাঝে মাঝেই খাই আমরা। এটাই আমার দুঃখ। প্রতিদিন রাত্রিবেলা খাই মানে সপ্তাহে 7 দিনের ভেতরে মোটামুটি 4 দিনে আমরা তন্দুরি বানিয়ে খাই। এই যে বার আছে কোনো কোনো বার আছে না না, এই বারগুলোতে খাই আমার কোনো বার নেই। আচ্ছা এত কাছে আছি, হ্যাঁ এরকম বন্ধু, চিন্তা করো 4 দিন যদি খাও, 2 দিন বান্ধবীর কথা মনে করো। তোমাদের নামে এ করে উৎসর্গ করো উৎসর্গ করে আমরা খেয়ে নিই। তোমাকে চলবে না, আমরা ওর থেকে উৎসর্গ করে সবকিছু করে দেবো। যেরকম ইচ্ছে। হেভি তারা নেই লেডিস করে ধীরে সুস্থে এনজয় করে খা না তো পারবে না দুজন। হ্যাঁ, তোমার বাড়ি যাওয়ার পর তাড়াহুড়ো করবে না তো তুমি? মানে তোমার আবার অফিস টফিস আছে, চুপ, দিয়ে যাওয়া যাবে। অফিস অফিস আমি ডায়মন্ড দে আচ্ছা, এটা দেবাঞ্জন নিয়ে এসছে সবার জন্য মিষ্টি পান, তাই তো দেবাঞ্জন? হ্যাঁ এই সাবাস, এই দেখো কি সুন্দর কেশর দেওয়া ওপরে, ছোট ছোট পানগুলো। সব থেকে ইউনিক লাগলো যে পানের সঙ্গে আবার টিস্যু পেপার দিয়েছে, আর পানটা এরকম করে প্যাকিং ছিল, খুব ইউনিক। পানের সাথে টিস্যু পেপার দেয়, এটা জানা ছিল না। নাও সৌভিক বাবু একটু খাও একটা পান। গানটা হঠাৎ করেই থেমে গেছিল, কিন্তু পানের এই কৌটোটা খোলার সাথে সাথেই গানও বেজে উঠলো। সৌভিকের গানটা পেন্ডিং, শোনাচ্ছি তোমাদের। খেয়ে ভালো লাগবে আশা করে। জব্বর জব্বর। এক চতুর নার গে দাও। চতুর নার করকে সিঙ্গার। নে নে তুই একটা খেয়ে নে। একটা মিষ্টি পান খা, আঙ্কেল এনেছে। ভালো লাগবে। হ্যাঁ খাওয়া দাওয়া বেশি হয়েছে, খেয়ে अब खैर के पान बनारस वाला। তো যাই হোক, ভীষণ সতর্কভাবে কাজ করেছি। যখন যখন মানে পাশের বাড়িতে সানাই বা গান বেজে উঠছে, আমরা ঠিক করেইছিলাম যে ভয়েস ওভারে চলে যাব। তো সেই জায়গা থেকে আবারও ভয়েস ওভারে এসছি, কিন্তু মাটনের রিভিউটা ভাইরাসের মুখ থেকে ডাইরেক্ট তোমাদের শোনাতে পারলাম না। মাটনটা ওদের সকলেরই খুব পছন্দ হয়েছে, কিন্তু যেটা ওরা বলতে হয়তো ইতস্তত করেছে, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। মানে আলুটা একটুখানি সেদ্ধ হতো, কারণ পাঞ্জাব আলু আমি ইউজ করেছিলাম, এবারে সেখানে আলুটা একটুখানি সেদ্ধটা কম হয়েছে। প্রপার টাইমই দিয়েছে, কিন্তু তবু আলুটার প্রবলেম আছে হয়তো, মেবি বলতে পারবো না। তবে মাটন ভীষণ টেস্টি হয়েছিল, আমি নিজেও টেস্ট করেছি অবভিয়াসলি, এবং ওরা প্রত্যেকেই খুব ভালো খেয়েছে, কিন্তু পরিমাণে খুবই কম খেয়েছে সবাই। যাই হোক, তন্দুরি চিকেনটা আগে ছিল বলেই হয়তো। তো এই ব্যাচটা উঠে গেলে যথারীতি আমি আর দিদি খেতে বসবো। সৌভিক দোকান খুলবে, তাই ও আগেই খেয়ে নিল। লাস্ট ব্যাচ, দিদির বাড়িতেও যেরকম বসে আমার বাড়িতেও সেরকমই বসেছে, আমি আর দিদি লাস্ট ব্যাচ। তো এমনিতে এখন নিজে খেয়ে বলছি সবই ঠিকঠাক আছে, কিন্তু আলুটা একটু সেদ্ধটা ঠিক হয়নি। না না, সত্যি ভালো হয়েছে গো, রান্নাটা দুর্দান্ত হয়েছে। ঝাল নুন না, রান্নাটা সমস্ত আলুটা কিছু। একটু সেদ্ধ হতো। আলুটা আমি নিয়ে নিয়ে আমি না, বলতে এটা হচ্ছে পারবো। আলুর কোয়ালিটি যদি ভালো না হয় অবভিয়াসলি তোমারও কিছু করার নেই। পাঞ্জাব আলু। আমি অবশ্য চর্বি খাচ্ছি। ওইটা ঠিকঠাক আছে। দারুণ। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। দিদিরা এলে একটু আনন্দ করলাম। নতুন ফ্রিজ নেওয়া প্লাস একটা ইভেন্ট ছিল আজকে, সেটা পোস্টপোন্ড হলো, প্লাস আমাদের বাড়িতে একটুখানি এটা নিয়ে হইচই হলো, আনন্দ হলো, মজা হলো, ব্যাস। তো চলো পরে ভিডিওটা শেষ করবো। এখন একটুখানি খেয়ে নিই, মাটন খাচ্ছি তো বুঝতেই পারছো, এই জায়গাটা একটা আলাদা গুছিয়ে নেওয়ার জায়গা। দিদি স্যালাড নাও। তো সবাই চলে গেছে অনেকক্ষণই, কিন্তু আমার আর মানে শরীরটা একটু ছেড়েই দিয়েছিল। দিদিরা চলে যাওয়ার পর দেবাঞ্জনকে টোটোয় তুলে দিলাম স্টেশনের জন্য, ও বেরিয়ে গেল। সৌভিক তো তার আগেই দোকান চলে গেছে।
তো কালকে আছে ঝিনুকের পরীক্ষা। সকালবেলা উঠে বিয়েবাড়িতে মানে এখনও শাক ঠাক বাজছে বিয়েবাড়িতে যেতে হবে। ওদের সকালে কিছু নিয়ম আছে, যেখানে ব্রাহ্মণের 5 জন ব্রাহ্মণের মানে লাগে আর কি, ব্রাহ্মণের বউ লাগে 5 জন। তো সেইটা একটা রিচুয়ালস আছে, সেখানে যেতে হবে, গায়ে হলুদের সময়টা যেতে হবে। তো এইগুলো পরপর চলবে আবার আগামীকালও। তো আজকের ভিডিওটা এই জন্য আর লম্বা করছি না, ছোটোর ওপরেই রাখছি। ছোট কোথায় হলো, ছোট তো হলো না, ভালোই তো হলো। তো তোমরা দেখে জানিও কেমন লাগলো আমার এই নতুন মেম্বার বাড়ির SRK এডিশনের এই ফ্রিজটা। এই সাইড বাই সাইড ফ্রিজের বহু আকাঙ্ক্ষিত এই জিনিসটা আমার, যেটা তোমাদের ভালোবাসায়, তোমাদের শুভেচ্ছায়, ভগবানের আশীর্বাদে আমি আজকে বাড়িতে এনে তুলতে পেরেছি। ঠিকভাবে যেন একে রাখতে পারি, মেনটেন করতে পারি, এটাই শুধু ঠাকুরকে জানাচ্ছি আর কি, আর কিছুই না। আর এটারই একটা আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়া। এই আজকের ভিডিও ছিল। তো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট বক্সে কমেন্ট দিও। টাটা, গুড নাইট।